আলাইকুম, আপনাদেরকে স্বাগতম বিয়ার অফ অনলাইন চিটার্স চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি বাটপাড়ি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম। বাটপারদের হাত থেকে রক্ষা করাই আমার মূল লক্ষ্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। অনলাইনে বাটপারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার সাথে তাদের প্রতারণার ধরনও পরিবর্তন করছে বাটপাররা। বর্তমান সময়ে সবচেয়ে অন্যতম প্রতারণার একটি ফাঁদ হচ্ছে অনলাইনে লোন নেওয়া। প্রতারকরা সবসময় মানুষের সরলতা এবং প্রয়োজনীয়তাকে পুঁজি করে তাদেরকে ফাঁদে ফেলে। হঠাৎ কোনো মানুষের অর্থের প্রয়োজন হতেই পারে। অর্থের প্রয়োজনে বিভিন্ন জায়গায় লোকজন ছোটাছুটি করে। লোন কোনো ব্যক্তি থেকে নিতে পারে, ব্যাংক থেকে নিতে পারেন, কোনো সমিতি থেকে নিতে পারেন, আরও বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। এই সংস্থাগুলো লোন নেওয়ার সময় তারা কিছু বন্ধক রেখে ঋণ প্রদান করে এবং সুদের একটি ব্যাপার থাকে। বর্তমান যুগ ডিজিটাল যুগ। এখন অনলাইনে খুব সহজেই ঝামেলা ছাড়া লোন পাওয়া যায়। এই আশ্বাসে প্রতারকরা মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করে নিয়ে যাচ্ছে। এই সাইটগুলো মানুষের লোন দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের থেকে জামানত হিসেবে যে টাকাগুলো নেয়, পরবর্তীতে তারা লোন তো দূরের কথা, তারা তাদের জামানতের টাকাগুলো ফেরত পায় না। আপনারা দয়া করে কেউ এই সমস্ত ফেক ওয়েবসাইটে টাকা ডিপোজিট করবেন না এবং প্রতারিত হবেন না। প্রতারকদের সবগুলোর প্রতারণার ধরনই এক। তারা একটি ওয়েবসাইট তৈরি করে, শুধু ওয়েবসাইটের নামটি পরিবর্তন করে, আর বাকি সব কিছুই তাদের ঠিক থাকে। আজ আমি যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো, সে ওয়েবসাইটটির নাম হচ্ছে ucbbankloan.com। এই সাইটটি আমি পেয়েছি ফেসবুক পেজ থেকে। ইউসিবি ব্যাংক লোন সার্ভিস নামে ফেসবুকে একটি পেজ তারা ওপেন করেছে। এখানে 4K ফলোয়ার্স আছে। পেজটিতে আপনারা এখন খুব সহজে ঘরে বসে 50 দুইটি ভিডিও আছে। এর বাইরে আর কোনো কিছুই আমরা পাইনি পেজটিতে। আসুন আমরা তাদের ভিডিওতে কি বলে একটু শুনি। লোনটা নিতে হবে, অথবা 10,000 টাকা 20,000 টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে, ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত, আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন, এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নেবে, সবকিছুর বিস্তারিত আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানতে পারবেন। অল্প ইন্টারেস্ট দিয়ে যদি আপনি 10-20,000 টাকা লোন নিতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি সবার জন্য সুবিধা হবে, ঠিক না? টাকার প্রয়োজন কিন্তু সবারই। তো চলুন আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি। আপনারা অনেক সাইটে কিন্তু লোন নিতে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হন। সো আজকে আপনাদেরকে এমন একটি সাইট দেখাবো যে সাইটে আপনারা কিন্তু 100% লোন নিতে পারবেন। সো এই সাইটটার নাম হচ্ছে ucbbankloan.com। এই সাইট কিন্তু সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাদের সাথে পার্টনারশিপ আছে। এখানে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংকের সাথে কিন্তু পার্টনারশিপ আছে। আপনি কিন্তু 100% লোনটা পেয়ে যাবেন। সো কিভাবে লোন নেবেন, কিভাবে আপনি এখানে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে লোনটা আপনার বিকাশ নগদ রকেটে নেবেন, সম্পূর্ণ বিষয় আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সো এখানে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আপনার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যার পর আপনি এখানে সার্চ করতে হবে UCB
তৈরি করতে হবে। এখানে লোন আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই বাটনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। প্রথমে আপনার পুরো নাম দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনার পেশা এখানে সিলেক্ট করুন, আপনি কি পেশায় আছেন, ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী না অন্যান্য কোনো কিছু, সেটা আপনি লিখে দেবেন। আর এখানে পাসওয়ার্ড দেবেন, প্রথমে যে পাসওয়ার্ড দেবেন পরে কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন বাটনে ক্লিক করে দেবেন। সো আমি আমার সম্পূর্ণ ইনফরমেশন করে এখানে পূরণ করে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। ব্যালেন্স নাই, ব্যালেন্সটা কিন্তু এখানে 0। সো লোন আবেদন করার জন্য আপনি কিন্তু এখানে লোন আবেদন করেন এই বাটনে ক্লিক দিতে হবে। এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার ইনফরমেশন এখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি যেহেতু 5,000 টাকা লোন নেবো, এখানে দেখেন 5,000 সিলেক্ট করা আছে। আপনি চাইলে 10,000 নিতে পারেন, 20,000 নিতে পারেন, 30,000 নিতে পারেন, 50,000 নিতে পারেন। সো আমি 5,000 নেবো। আর আমি এটা কিন্তু 3 মাস মেয়াদে নেবো। আর আমি নেবো এখান থেকে হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনার জন্য নেবো। ঠিক আছে, নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে এখানে কিন্তু আবেদন করুন বাটনে ক্লিক দিতে হবে। সো আমি আবেদন করুন বাটনে ক্লিক দিয়ে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে তারপর যে কাজটা করতে হবে এখানে কিন্তু এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। সো এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিতে হবে। তার সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা এখানে কিন্তু সাবমিট দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডটা এখানে সাবমিট দিয়ে দেবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে ডকুমেন্টস জমা দিন, এখানে ক্লিক করতে হবে। সো আমি ডকুমেন্টস জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু মেইন বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি 5,000 টাকা লোন নিতে চান তাদেরকে কিন্তু জামানত হিসেবে 500 টাকা কিন্তু জমা দিতে হবে। কারণ আপনি যে লোনটা নেবেন এই জন্য আপনি কিন্তু 500 টাকা সঞ্চয় দিতে হবে। আপনি যদি লোনটা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু 500 টাকা জমা দিলে আপনি লোনটা পেয়ে যাবেন। আর এই লোনের টাকা কিন্তু আপনাকে কিন্তু পরবর্তীতে কিস্তি আকারে কিন্তু পরিশোধ করতে হবে। আর এই যে কিস্তি আকারে পরিশোধ করার শেষে কিন্তু জামানতের টাকাটা আপনি পেয়ে যাবেন। সো এখানে আমার যে কাজটা করতে হবে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। আপনি এখানে কি মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা লোন পেতে কিন্তু 500 টাকা জামানত করতে হবে। আর আপনি এটা কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন। সো আমি বিকাশের মাধ্যমে করবো, এর জন্য আমার যে কাজটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বিকাশ বাটন অপশনটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু সাইটে দেওয়া আছে। এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু সেন্ড মানি করতে হবে। আপনি যদি পার্সোনাল নাম্বার থেকে টাকা পাঠান তাহলে কিন্তু অবশ্যই সেন্ড মানি করতে হবে। আর যদি এজেন্ট নাম্বার থেকে পাঠান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্যাশ ইন করতে হবে। ক্যাশ আউট করলে হবে না বা পেমেন্ট করলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন জামানত দিলে কিন্তু আপনি কিন্তু হচ্ছে লোনটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ট্রানজাকশন আইডি বসাতে হবে। সো আপনারা যে কাজটা করবেন এখানে সরাসরি তাদের নাম্বারটা কপি করে নেবেন। আমি নাম্বারটা কপি করে নিছি। এই নাম্বারটা নিয়ে আমি বিকাশে চলে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের নাম্বারটা এখানে নিয়ে এসে সেন্ড মানি অপশনে চলে আসছি। আর আমি এখানে কিন্তু তাদের নাম্বারটা এখানে ফ্রি করছি আমার জন্য সেন্ড মানি খরচটা না কাটে। আপনার চাইলে সেন্ড মানি খরচ বাঁচানোর জন্য প্রিয় নাম্বার করতে পারেন। আর এখানে আমি কিন্তু তাদেরকে 500 টাকা জামানত দেবো। 500 টাকা জামানত দিলে কিন্তু আমার কিন্তু লোনটা তারা কিন্তু আমার অ্যাকসেপ্ট করবে এবং সে টাকাটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সো আমি প্রসেস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে এখানে কিন্তু আপনার পিনটা দিতে হবে। সো আমি আমার পিনটা দিয়ে নিই। পিনটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু কনফার্ম বাটনে ট্যাপ টু সেন্ড মানি করে দিলাম। আর এখানে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে কিন্তু তাদের ট্রানজাকশন নাম্বারটা কিন্তু কপি করতে হবে। ট্রানজাকশন নাম্বারটা কপি করে তাদের সাইটে নিয়ে বসাতে হবে। সো আমি এখন তাদের সাইটে চলে যাচ্ছি। সো সাইটে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে ট্রানজাকশন আইডিটা বসাতে হবে। ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে কাজটা করতে হবে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। সো আমি জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জমা হয়ে গেছে ব্যালেন্স। সো আমি তাদেরকে সেন্ড মানি করে দিচ্ছি। এখন আমার ব্যালেন্সটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। এখনো ব্যালেন্স আসে না, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ আমার কিন্তু ব্যালেন্সটা চলে যাবে। এখন কিন্তু ব্যালেন্সটা দেখেন এখানে 0। সো আমি দেখি কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে চলে আসে। সো আমি ব্যালেন্সটা যদি এখানে ক্লিক করে দিই রিফ্রেশ দিয়ে একটা আপনি দেখতে পারেন ওয়াও দেখেন আমাদের কিন্তু 5,000 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তারা কিন্তু 500 টাকা। এতক্ষণ আপনারা তাদের ভিডিওতে কথাগুলো শুনলেন। এখন আসুন আপনাদেরকে আমি তাদের মিথ্যে সাজানো কমেন্ট বক্সের কথাগুলো পড়ে শোনাই। 3,000 টাকা দিয়ে 30,000 টাকা লোন পেয়েছি ঝামেলাহীন। 1,000 টাকা দিয়ে 10,000 টাকা লোন হাতে পেলাম ধন্যবাদ সবুর আলী। মানজিয়া বেগম লিখেছেন 5,000 টাকা জামানত দিয়ে 50,000 টাকা নিলাম, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। ভাই এত সহজ না লোন নেওয়াটা। মানুষের লোন নিতে গেলে দৌড়াইতে দৌড়াইতে তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, আর আপনারা এত সহজেই লোন পেয়ে যান। আমি 20,000 টাকা নিলাম, এটা শেষ হলে আবার নিব। বাহ কি সুন্দর। আপনারা চাইলেও লোনটি নিতে পারেন। 2,000 টাকা দিয়ে কত নিতে পারবো। তো এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্টস তারা কমেন্টস বক্সে দিয়ে রাখে, যাতে কোনো ভাই ও বোনেরা সরল মনে এসে এখানে তাদের কমেন্টস পড়ে তাদের মনে হয় যে তারা লোন পাবে এবং তারা জামানত হিসেবে টাকাটা প্রদান করে। 500, 1,000, 2,000, 3,000 এরকম জামানত দেয়। পরবর্তীতে তারা আর কোনো লোনও পায় না এবং তাদের জামানতের টাকাও ফেরত পায় না।
অনেক ভাইয়েরা আমাকে কমেন্টসে লেখে যে ভাই কমেন্টস পড়ে আমি টাকাটা ডিপোজিট করেছি কিন্তু কোনো লাভ হলো না, আমি তো আমার লোনও পেলাম না এবং আমার যে টাকাটা আমি ডিপোজিট করলাম ওই টাকাটাও ফেরত পেলাম না। তো ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি যে আপনারা ভুলেও এই সমস্ত প্রতারক ওয়েবসাইটে অর্থ ডিপোজিট করে প্রতারিত হবেন না। আজ এই পর্যন্তই। আগামীতে আরেকটি বাটপারি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।